জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে নড়াইল আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ ডাক্তারদের অভাবে রোগীদের পাঠানো হচ্ছে যশোর, খুলনা, এমনকি ঢাকায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 50 শয্যা বিশিষ্ট নড়াইলের একমাত্র আধুনিক সদর হাসপাতালটি 2007 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়লেও ঘাটতি লোকবল দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। 40 জনের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 19 জন। চতুর্থ শ্রেণীর 208 জন কর্মচারীর জায়গায় আছে মাত্র 92 জন। অথচ 100 বেডের হাসপাতালটিতে গড়ে প্রতিদিন ভর্তি থাকছে 300 জন রোগী। এদিকে আউটডোরে চিকিৎসা নিচ্ছে হাজারের বেশি রোগী। জনবলের অভাবে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ জনপদের মানুষ। আমাদের এখানে ডাক্তার খুবই সীমিত। ডাক্তার চিকিৎসক যদি আমাদের থাকে তাহলে আমাদের এই রোগীগুলো বাইরে নেওয়া লাগে না। তো আমি আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব উপদেষ্টা যারা আছেন তাদেরকে যে এই ডাক্তারগুলো যাতে আমাদের নড়াইলে নিয়োগ দেওয়া হয়। যদি কোনো বড় ধরনের অপারেশন করার দরকার হয়, সেরকম কোনো বড় ধরনের অপারেশন নড়াইল হাসপাতালে হয় না। একদম হাতে গোনা কিছু ছোট ছোট কিছু অপারেশন নড়াইল হাসপাতালে করে। আর তার জন্য বড় কোনো রোগী যদি আসে এরকম অপারেশন করার জন্য আমাদের 250 বেডে যাওয়া লাগে খুলনায়, না হলে ঢাকায়। এইটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যয়বহুল একটা ব্যাপার হয়ে যায়। আমরা তো সবার সামর্থ্য একরকম থাকে না। তো সেই কারণে নড়াইলে যদি এরকম কোনো ব্যবস্থা থাকে, যে সেরকম কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকে, তাহলে যে কোনো রোগী আসলে কিন্তু এই ডাক্তারের সাথে আমরা পরামর্শ করে আমরা দেখাতে পারবো। এমন সেবার ব্যবস্থা করতে হবে যে ব্যবস্থায় আমরা গরিব মানুষগুলো অন্য জেলায় না যেতে হয়, অন্য হাসপাতালে না যেতে হয়, এখানে যাতে করে আমরা সঠিকভাবে এই সেবাটা পাইতে পারি। এই জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। জেলার লোহাগড়া, কালিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে পাঠানো হচ্ছে যশোর, খুলনা কিংবা রাজধানী ঢাকায়। আমরা নড়াইল সদর হাসপাতালে যারা চিকিৎসা সেবার জন্য আসি, সামান্য সমস্যা থাকলেও আমাদেরকে নড়াইলের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, যশোর, খুলনা বা ঢাকাতে। কিন্তু আমাদের দাবি হচ্ছে আমরা যাতে নড়াইলে সদর হাসপাতালে এসে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে পারি, সে বিষয়টি যেন নিশ্চিত হয়। এদিকে জনবল সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিভিল সার্জন। ডাক্তারের পদের সংখ্যা হচ্ছে 115 জন। 115 জনের ভিতর আমাদের আছে 61 জন এবং 54 জন পদ শূন্য আছে। সেটা দেখা যায় যে 53% আমাদের আর কি পূরণকৃত পদ আছে। তার ভিতরে যদি সদর উপজেলা বা সদর হসপিটাল আমরা চিন্তা করি, তো সদর হসপিটাল 39টা মঞ্জুরকৃত পদের ভিতর আছে 19 জন, সদর উপজেলাতে 16 জন মঞ্জুরকৃত পদের ভিতর আছে 9 জন, কালিয়া উপজেলাতে 35 জনের ভিতর আছে 17 জন এবং লোহাগড়া উপজেলায় 22 জনের ভিতর আছে 14 জন। মানে যেহেতু রোগীর চাপও প্রচুর, আমি কালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম, সেখানে দেখলাম প্রায় 135% মানে বেড অকুপেন্সি রেট। প্রতিদিন ওখানে 100 মতন রুগী ভর্তি থাকে 50 বেড হসপিটালে। ডাক্তাররা বললো তারা হিমশিম খাচ্ছে, তারপরেও তারা সার্বিকভাবে নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন এই সংকটের ভিতর দিয়েও। তবে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং অতি সত্ত্বর তারাও আশ্বাস দিচ্ছেন ইনশাল্লাহ সেটা সমাধান হবে। নড়াইলের 8 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সচেতন মানুষের। নাদিরা সুলতানা, RTV।